এটুকু ইনশাল্লাহ এই সপ্তাহ থেকে আপনারা আমাকে নতুন ভাবেই পাবেন, যেটা এক্সপেক্ট করছিলেন ইনশাল্লাহ। আর আপনাদের ফুল 1 আওয়ারই ক্লাস হওয়ার কথা আর কি, বা 1 ঘন্টার উপরে ক্লাস নেওয়ার প্ল্যান। চেষ্টা করবো যেন আপনাদের প্রতিটা স্মুথ ভাবে বোঝাতে পারি এবং আপনারা যেন স্মুথ ভাবে বুঝতেও পারেন, এটা এনশিওর করবো। কেমন? হ্যাঁ, একদিন পরে পরে ক্লাস নেওয়া পসিবল? একদিন পরে পরে তো ক্লাস হয়। আচ্ছা, আজকের ভিডিওটা কেউ একজন রেকর্ড করেন তো, আমি আনলিস্টেড করে দিয়ে দিব এখন থেকে ইউটিউবে। আজকের ভিডিওটা কেউ একজন রেকর্ড করেন, কেমন? যে কোনো একজন রেকর্ড করে দিন, যে কোনো একজন আজকের ভিডিওটা রেকর্ড করে দিন। আমি কি করছি, আমার ম্যাক থেকে ক্লাস নিচ্ছি, তো আমার ওয়েব অফিসিয়াল ম্যাক, ওইটা দেখে আমি এখন পর্যন্ত কি করি না, ঠিক আছে? আজকে কয়েকজন বলতেছেন যে উইকের ক্লাস বাড়াই, একজন বলছেন যে কোর্স পিরিয়ডের টাইম দেরি হয়ে যাচ্ছে আমাদের মার্কেট প্লেসে যাওয়ার জন্য। ক্লাস আরো একদিন বাড়াই দিব, ঠিক আছে? উইকে 4 দিন ক্লাস হবে, ঠিক আছে? জি জি জি, মাহাদি ভাই অবশ্যই। আপনারা বলতে 6 দিনই আমি ক্লাস নিতে পারবো, কোনো সমস্যা নাই। বাট ফ্লো ধরে রাখতে পারবেন? ফ্লো ধরে রাখতে পারবেন 6 দিন ক্লাস নিলে বা 5 দিন ক্লাস নিলে? মানে আপনি পারলে তো সবাই পারবে না রে ভাই, সবার তো আর আল্লাহ ওই রকম ভাবে কি দেয় নাই। কারণ 1-2 জন নিয়ে যদি কোর্স করানোর ইচ্ছা থাকতো তাহলে অনেক আগেই শেষ করে পারতাম। এন্ড আমি বিগিনার লেভেলেরই ক্লাস করাই, এমন বিগিনার লেভেলে ক্লাস করাই। এখন যদি আপনি অ্যাডভান্স হয়ে থাকেন, আমার জন্য আসলে কিছু করার নাই আপনার জন্য আমার, বিকজ আমার কাছেও কোনো কি নাই। এখন আমি 1-2 জনের কথা থিঙ্ক করে যদি কি করি, অনেকের জব আছে, অনেকে প্র্যাকটিস করতে ঝামেলা হয়, তো 3 দিন থেকে আমি হয়তো বা 4 দিন করতে পারি ক্লাস মডিউলটা, তার চেয়ে বেশি না। 3 থেকে 4 দিন করতে পারি। ধরেন আমি শনিবারে নিলাম, এন্ড দেন সোমবারে নিলাম, দেন বুধবারে নিলাম, অথবা বৃহস্পতিবারে নিলাম, ঠিক আছে? অথবা শনি রবি মঙ্গল বুধ, এই 4 দিন নিতে পারি আপনারা যদি চান, ঠিক আছে? শনি রবি মঙ্গল বুধবারে নিলে আপনারা প্র্যাকটিস করার জন্য যথেষ্ট পরিমাণ সময় পাবেন, ঠিক আছে? সো এটা দেখা যাক কি করি। চলেন আজকের ক্লাসের কনসেপ্ট আমি আগে বুঝাই দিই আপনাদের কি নিয়ে ক্লাস হবে। আপনাদের ক্লাস হবে আজকে কন্টেন্ট অডিট নিয়ে, ঠিক আছে? একটা কন্টেন্ট অডিট করা নিয়ে, এবং এই কন্টেন্ট আপনারা কিভাবে অডিট করবেন। কেউ একজন রেকর্ড করছেন? কেউ একজন রেকর্ড করছেন? আজকের ক্লাসটা কেউ একজন রেকর্ড করে নিন, কারণ আমি কি করছি না। কেউ একজন রেকর্ড করছেন? কেউ আছেন যে রেকর্ড করছেন? ওকে, ঠিক আছে। আপনারা ক্লাসের পরে তো পোস্ট করে ভিডিওটা আমাদের দিয়ে দিন, আমি ইউটিউবে পাবলিশ করে আনলিস্ট করে দিয়ে দিব, ঠিক আছে? তো চলেন প্রথমে আমরা যে জিনিসটাতে যেতে যাচ্ছি সেটা হলো যে হৃদয় ভাই, আমাদের যে অন পেজ এসইও আছে, অন পেজ এসইওর আগে একটা কাজ করতে হয়, যেটা আমি ইচ্ছে করে একদিন পড়ে নিচ্ছি, ঠিক আছে? একদিন পড়ে নিচ্ছি, সেটা হলো হৃদয় ভাই, আমাদের একটা ক্লায়েন্ট আসলো, আসার পরে আমাকে বললো যে এইটা হলো আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাকে আমি এসইও করতে চাচ্ছি। ধরেন সে বললো যে এইটাই হলো তার ওয়েবসাইট, idealelectricians.com, ঠিক আছে? এসে বললো যে এইটা আমার ওয়েবসাইট, আমি এই ওয়েবসাইটটাকে এসইও করতে যাচ্ছি। এখন আপনি প্রথমে কি দেখবেন? প্রথমে দেখবেন তার কিওয়ার্ড চুজিং ঠিক আছে কিনা, তার সবকিছু দেখার পরে আপনি দেখবেন তার কন্টেন্টটা ঠিক আছে কিনা। একটা ওয়েবসাইটের কন্টেন্ট ঠিক আছে কি নাই, এইটাকে অডিট করাকে বলা হয় কন্টেন্ট অডিট। তো কন্টেন্ট অডিটে আপনি কি কি দেখবেন? দেখবেন যে ওয়েবসাইটে একটা ইনাফ কন্টেন্ট আছে কিনা, ওয়েবসাইটের কন্টেন্টটা অন পেজের যে রুলস আছে এই রুলস ম্যানেজ করে করা হয়েছে কিনা, এবং এই অন পেজের যে ফান্ডামেন্টালস গুলো আছে এইগুলা সে পারফেক্টলি কভার করছে কিনা। আপনি চাইলে কন্টেন্ট অডিট এটাকে বলতে পারেন, অন পেজ এসইও অডিটও বলতে পারেন। মানে এই অডিটটা করার পরেই কিন্তু আমরা একটা ওয়েবসাইটে এটা গিয়ে ইমপ্লিমেন্ট করি, যার মানে হলো
ওকে, যার মানে হলো যে আপনি আপনার ওয়েবসাইটটা দেখবেন, ওয়েবসাইট দেখার পরে আপনি এটাকে একটা সিম্পল অডিট করে নেবেন যে ওয়েবসাইটের কন্টেন্ট ঠিক আছে কিনা প্রথমে, দেন ওয়েবসাইটের টাইটেল ঠিক আছে কিনা, ইউআরএল ঠিক আছে কিনা, মেটা ডেসক্রিপশন ঠিক আছে কিনা, হেডিং ট্যাগ গুলা ঠিক আছে কিনা, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং ঠিক আছে কিনা, কিওয়ার্ড ডেনসিটি ঠিক আছে কিনা, ইমেজে অল্টারনেটিভ ট্যাগ এগুলো আছে কিনা। তো এটা মূলত দুই ভাবে অডিট করা যায়। একভাবে অডিট হলো, ঠিক আছে, একভাবে অডিট করা হলো ওকে, একভাবে অডিট হলো যে আপনি তার ওয়েবসাইটটাকে ম্যানুয়ালি অডিট করতে পারেন, ঠিক আছে, কোনো ধরনের টুলস এর হেল্প ছাড়া, কোনো ধরনের এক্সটেনশনের হেল্প ছাড়া। অথবা আপনি এই ওয়েবসাইটটাকে একটা প্লাগইনের মাধ্যমেও অডিট করতে পারেন। আমি একদম সিম্পলি বুঝাই দিচ্ছি, একদম এক্সপ্লেইন করে দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কিভাবে অডিট করবেন। তো অডিট করার জন্য আপনারা প্রথমে একটা শীট নেবেন, যেটা হলো শীট ডট নিউ। এই শীট ডট নিউ এর নেওয়ার পরে ধরেন আপনি একটা শীট নিলেন, শীটস ডট অথবা শীট ডট নিউ। এই শীট নেওয়ার পরে আপনি এই যে ওয়েবসাইটের শীট আছে, আপনি এই ওয়েবসাইটের শীটে লিখলেন কন্টেন্ট অডিট, অডিট ফর আপনার যে ক্লায়েন্ট আছে এই ক্লায়েন্টের নাম লিখেন, ঠিক আছে, আইডিয়াল ইলেকট্রিশিয়ানস, ঠিক আছে। এটা লেখার পরে আপনার প্রতিটা পেজের জন্য একটা শীট নেবেন, যে পেজ, ঠিক আছে, প্রতিটা পোস্টের জন্য আপনি আলাদা একটা শীট নেবেন, এটা হলো পোস্ট। এটার জন্য সর্বপ্রথম আপনি হবে জাস্ট আপনি এইখানে দিবেন যে তার ইউআরএল, ঠিক আছে, ইউআরএল দেওয়ার পরে আপনি এখানে দিবেন ইউআরএল স্ট্যাটাস, যে ইউআরএলটা ঠিক আছে কিনা, এবং আপনি এখানে কমেন্টস করবেন যে কেন ঠিক নাই, ঠিক আছে, কমেন্টস করবেন যেটা কেন ঠিক নাই। তো হৃদয় ভাই আমি বুঝি নাই এই জিনিসটা, চলেন আমি প্রথম থেকে বুঝাই। আমরা জানি একটা পারফেক্ট ইউআরএল এর মধ্যে তার টার্গেটেড কিওয়ার্ডটা থাকতে হয়, এবং ওই টার্গেটেড কিওয়ার্ড থাকা সত্ত্বেও আরো কিছু রিকোয়ারমেন্টস থাকে। তো আমি এখানে কি করব, জাস্ট ইনসার্টে গিয়ে ড্রপ ডাউন একটা কি নিব, ঠিক আছে, যে দেখেন ড্রপ ডাউন আছে, আমি এটা আপনাদের ড্রপ ডাউনটা আমি এই শীটটা দিয়ে দিব, আপনারা ইউজ করতে পারবেন। ড্রপ ডাউনের অপশনে আমরা এখানে দিব যে ওকে, জাস্ট ওকে, এখানে দিব আমরা গুড। আর এখানে আমরা আরো একটা অপশন বানাবো, এটাকে বলবো যে নট গুড অথবা নট গুড, এটা দিলাম, ঠিক আছে। জাস্ট এই তিনটা অপশন, নট গুড এর জায়গায় আমরা রেড মার্ক ইউজ করব, গুড এর জায়গায় আমরা হোয়াইট ইউজ করব, আর ওকে এর জায়গায় আমরা জাস্ট হলুদ মার্কআপ ইউজ করব। এবং এটা হলো নিডস টু ওয়ার্ক, ঠিক আছে, নিডস টু ওয়ার্ক দিয়ে দিচ্ছি। জাস্ট এই তিনটা জিনিস এখন এজ এন এক্সাম্পল হিসেবে দেখেন এই জিনিসটা কত সুন্দর হয়ে দাঁড়ায়, ঠিক আছে। আমি জাস্ট এটাকে ডান দিচ্ছি, ডান দেওয়ার পরে আমাদের যে ইউআরএল আছে ধরে নিলাম এটা হলো তার ডোমেস্টিক ইলেকট্রিশিয়ানস, এটা হলো তার টার্গেটেড কিওয়ার্ড। তো আমি এই যে ডোমেস্টিক ইলেকট্রিশিয়ানস আছে কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কপি করার পরে আমি তার ইউআরএলটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। যদি ইউআরএলটা ওকে থাকে তাহলে আমি এখানে দিচ্ছি গুড, আর যদি ওকে না থাকে আমি এখানে দিচ্ছি নট গুড, আর যদি একদম নিডস টু ওয়ার্ক থাকে তাহলে আমি এখানে দিচ্ছি নিডস টু ওয়ার্ক, এবং কমেন্টসে দিচ্ছি যে এই সমস্যা। এখন যখন সে সমস্যাটা দেখবে অথবা যখন সে নট গুডটা দেখবে তখন আপনাকে আস্ক করবে যে এই প্রবলেমটা আমি কিভাবে সলভ করতে পারি, অথবা আপনি তাকে বলবেন দিস ইজ ওয়ান অফ দ্য রিজন যার জন্য আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন না, যার জন্য আপনি র্যাঙ্ক করতে পারছেন না। এবং যখন আপনি আপনার একটা ক্লায়েন্টকে প্রবলেম দেখাবে সলিউশনের জন্য, সে অবশ্যই আপনার কাছে আসবে। দিস ইজ দ্য ইন্টেনশন ফর টুডেস ক্লাস। আজকে ক্লাসের ইন্টেনশন বুঝতে পারছেন, এবং পারফেক্টলি আমি দেখাই দিব এই জিনিসটা কিভাবে করতে হয়। ইন্টেনশন বুঝতে পারছেন? ইন্টেনশন বুঝতে পারছেন? তাহলে চলেন আমরা আবার প্রথম থেকে শুরু করি, এবং আমি আপনাদের পুরো জিনিসটা এক্সপ্লেইন করে দিচ্ছি, কেমন? তো চলেন আজকে তো চল আমি স্ক্রিন শেয়ার হয়েছে,
প্রথমে আমি সিম্পল ভাবে নিচ্ছি। ধরেন আমার একটা ক্লায়েন্ট আসলো, এইরকম আসার পরে বললো যে হৃদয় আমার এসইও সার্ভিস দরকার। তো আপনি জানেন যে যদি তার এক্সিস্টিং কন্টেন্ট, যে কন্টেন্টটা অলরেডি আছে, এই কন্টেন্টটাকে অডিট করতে হবে মুভ ফরওয়ার্ড করার জন্য বা আগে বাড়ানোর জন্য। তো আপনি দেখবেন হৃদয় ভাই, আমি আগেও বলছি যে যতগুলা পেজ আছে এই সবগুলা পেজের জন্য আপনাকে এসইও করতে হবে। এই যে পেজগুলো আছে এই পেজগুলা একটা একটা করে আপনি অডিট করবেন, ঠিক আছে? ম্যানুয়াল অডিট করেন, অনেক, ঠিক আছে, অনেক ভালো হবে যখন ম্যানুয়াল অডিট করবেন। পাশাপাশি আপনি যদি ম্যানুয়াল অডিটটা না করতে পারেন, আপনি একটা টুলস এর হেল্প নিতে পারবেন, এবং এই প্লাগইনটাকে বলা হয়, জাস্ট আপনি লিখবেন এসইও কোয়াই ক্রম এক্সটেনশন, ঠিক আছে? এক্সটেনশন লিখলেন, লিখার পরে আমি আপনাদের একটা পেজই শুধুমাত্র প্রথম থেকে শেষ পর্যন্ত করে দেখাবো, ঠিক আছে? একটা পেজই করব, এবং এই একটা পেজ থেকে আপনারা আইডিয়া নেবেন কিভাবে করবেন। আমি ম্যানুয়ালি দেখাবো, আমি টুলস দিয়েও দেখাবো, ঠিক আছে? জাস্ট আমি এখানে এসইও কয়েকে যাচ্ছি, যাওয়ার পরে এটাকে জাস্ট টার্ন অন করে দিচ্ছি, এটা অন থাকবে। এবং অন থাকার পরে ধরেন আমার ক্লায়েন্ট হোম পেজের জন্য দেখাচ্ছি না, আমি এখান থেকে নিলাম। ধরেন আমার ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ডটা হলো ওয়াটার হিটার রিপেয়ার, ধরেন আমার ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ডটা হলো ওয়াটার হিটার রিপেয়ার, এবং সে এই কন্টেন্টটাকে র‍্যাঙ্ক করতে চাচ্ছে। তো এই কন্টেন্টের ওয়ান পেজ এসইও ফান্ডামেন্টালস কি? প্রথমে আপনি অন পেজ এসইও ফান্ডামেন্টালস এর মধ্যে প্রথমে আসে ইউআরএল, তারপরে আসে টাইটেল, তারপরে হলো মেটা ডেসক্রিপশন, তারপরে হেডিং ট্যাগ গুলো আছে, এবং হেডিং ট্যাগ গুলোর পরে ইন্টারনাল এক্সটার্নাল লিংক আছে, ইমেজ অল্টারনেটিভ ট্যাগ আছে, এবং কিওয়ার্ড ডেনসিটি বলেও একটা শব্দ আছে। তো আমি এইরকম ভাবে একটা শীট নিলাম, নেওয়ার পরে আমি এটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পরে ড্রপ এন্ড ডাউনটাকেও জাস্ট আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, পুরো পুরো কলামটাই। ওকে, ডান। এখন আমাকে কি করতে হবে? জাস্ট একটা শীট বানালাম, বানানোর পরে আমি পেজের জন্য করছি। তো প্রথমে আসে এখানে ইউআরএল, ঠিক আছে? ইউআরএল দিলাম, এখানে হলো ইউআরএল স্ট্যাটাস। আমি এটাকে বড় করছি পেজটা যেন আপনারা ভালো করে বুঝতে পারেন, ঠিক আছে? ওকে, ইউআরএলস, দেন ইউআরএল স্ট্যাটাস, যে ইউআরএলটা এখন কোন পজিশনে আছে। দেন আপনি এখানে কমেন্ট করতে পারেন যে এটা যদি ভালো হয় তাহলে ভালো, খারাপ হলে খারাপ। তো আমি ইউআরএলটা কিভাবে দেখবো? জাস্ট আমি ইউআরএলটাকে এখানে দেখলাম, দেখার পরে দেখেন ওয়াটার হিটার রিপেয়ার, এটা আপনি ম্যানুয়ালি দেখলেন যে এইটা হলো তার ইউআরএল, এবং তার ইউআরএল এর মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে কিনা। তার টার্গেটেড কিওয়ার্ডটা আছে, আমি কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করব। কপি করার পরে এটাকে আমি এখানে পেস্ট করব, যে এইটা হলো তার ইউআরএল। যদি আপনারা ম্যানুয়ালি বের না করতে পারেন, অনেকে আছেন যে যদি না বের করতে পারেন, আপনি এই যে এই ওয়েবসাইটে যাওয়ার পরে যে ওয়েবসাইটের অডিট করছেন এখানে থাকার সময় জাস্ট এসইও কয়েকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আপনি পেজ ইনফোতে চলে যাবেন, এবং পেজ ইনফোতে যাওয়ার পরে আপনি এখানে ইউআরএলটা ডায়াগনোসিসে গেলে এই যে দেখেন এখানে পেয়ে যাবেন ইউআরএল, এবং এই যে দেখেন ইউআরএল, আপনাকে এই টুলসও হেল্প করবে। এখানে বলতেছি যে ইউআরএলটা তোমার ভালো, অপটিমাইজ মানে হলো অপটিমাইজ, তুমি 48টা ক্যারেক্টার ইউজ করছো, এবং সে এখানে আপনাকে বলে দিচ্ছে যে কোনো একটা ইউআরএল এ যদি টার্গেটেড কিওয়ার্ডটা থাকে, এটা একটা ভালো ইউআরএল। আপনারা পড়ে নেবেন যখন ক্লাসের পরে সময় পাবেন। তো আমি এখানে ইউআরএলটা দিলাম, এবং ইউআরএল স্ট্যাটাসের জায়গায় এই জায়গার মধ্যে জাস্ট আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ইনসার্ট, আমি ড্রপ এন্ড ডাউন, ঠিক আছে, যেখানে দেখেন ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে নিলাম। নেওয়ার পরে এখানে দেখেন অপশন 1 আছে, অপশন 1-এ আমি লিখবো এটা গুড যদি ভালো হয়, এবং এই গুডের জন্য আমি কালার কোড হিসেবে গ্রিন ইউজ করব, এবং আমি এখানে দিব যে নিডস টু ওয়ার্ক, মানে আমি এখানে কাজ করতে হবে। নিডস টু ওয়ার্ক এর জায়গায় আমি জাস্ট এটাকে এখানে হলুদ কালার দিব, এবং এড অ্যানাদার আইটেম আমি যদি বলি যে এখানে নট গুড অথবা ইস্যু যদি দেন, তাহলে আপনি ইস্যু দিয়ে এটাকে রেড কালার করে দিবেন। তারপর আপনি জাস্ট ডান দিবেন। যেহেতু এখানে টার্গেটেড কিওয়ার্ড আছে, আমাদের ইউআরএলটাও এখান থেকে বলতেছে যে শর্ট আছে, সুইট আছে, অপটিমাইল আছে, আপনি এখানে দিবেন যে এটা হলো গুড, এবং আমি কমেন্টসে লিখবো ইয়েস। জাস্ট আপনি যদি কমেন্টস না পারেন নিজে লিখতে, জাস্ট এখানে লিখবেন 48 ক্যারেক্টার্স এন্ড দেন অপটিমাইল। আপনি জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করেন। কপি করার পরে আমি এইখানে এটাকে পেস্ট করে দিচ্ছি। এই জিনিসটা কে কে বুঝতে পারছেন? আর এখনো কার মাথার উপর দিয়ে যাচ্ছে আমাকে বুঝান যে ভাই আমি বুঝতে পারছি না, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। গ্রেট, একদম পারফেক্টলি ক্লিয়ার। ওকে, এবং এটার জন্য আপনারা ক্লায়েন্টের কাছ থেকে চার্জও করতে পারবেন $10 পুরো পুরো ওয়েবসাইটের জন্য। ওকে, তারপর আপনি কি করবেন? এখানে আসার পরে দেখেন আপনার ইউআরএল ডান, আপনি এখানে আসবেন, আসার পরে আপনি এখানে লিখবেন টিআই
ঠিক আছে, TITLE, টাইটেল। ঠিক আছে, এখন টাইটেলটা যদি আপনারা এই কন্টেন্ট থেকে না বুঝতে পারেন, তাহলে আপনি যে টাইটেল বোঝার একটা ভালো ওয়ে বলে দিচ্ছি। আপনি এইখানে মাউসটা হোভার করবেন। ঠিক আছে, মাউসটা হোভার মানে হলো মাউসটা রাখবেন। এখন এটা হলো ওয়াটার হিটার রিপেয়ার আইডিয়াল ইলেকট্রিশিয়ানস, এবং এটার জন্য যেহেতু আমি অন পেজ করছিলাম, এটাতে কোনো ইস্যু হওয়ার কথা না, আমি জাস্ট আপনাদের এটাতেই দেখাচ্ছি। ওকে, এই ওয়েবসাইট কিন্তু র্যাঙ্কেও আছে, ওয়াটার হিটার রিপেয়ার। দেন আপনি এখানে ক্লিক করার পরে দেখেন এটা টাইটেল শো করতেছে। আপনি যদি এসইও কয়েকে যান, এখানে গিয়েও দেখতে পারবেন, এই যে দেখেন টাইটেলটা আছে, টাইটেলটা বলতেছে 40 ক্যারেক্টার অপটিমাইল, এবং আপনি দেখেন ম্যানুয়ালি টার্গেটেড কিওয়ার্ড আছে কিনা, এই দুইটা ওয়ে। যদি আপনি তারপরও না বুঝতে চান, এখান থেকে আপনি চলে যাবেন ভিউ পেজ সোর্সে, অথবা আপনি কন্ট্রোল ইউ প্রেস করবেন। হয় ভিউ পেজ সোর্সে যাবেন অথবা কন্ট্রোল ইউ প্রেস করবেন। তারপর আপনারা কন্ট্রোল এফ দিয়ে সার্চ করবেন TITLE, টাইটেল, এবং দেখেন এখানে আপনার টাইটেলটাকে খুব আরামসে সে শো করতেছে। এবং এই যে টাইটেল কোড আছে, এটাকে বলা হয় টাইটেল কোড। আপনি কন্ট্রোল সি দিয়ে এই টাইটেলটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কপি করার পরে আপনি এইখানে এনে জাস্ট এটাকে পেস্ট করে দেন। কাকে কাকে আমি টাইটেলটা বুঝাইতে পারছি এবং কে কে বুঝেন নাই, টাইটেল কই পাবেন? আমি কিন্তু যতগুলা ওয়ে আছে ভাই দুনিয়াতে সব ওয়ে দেখাই দিছি, তবে সবচেয়ে ইজি হয় টুলস এর হেল্প নেওয়া। ঠিক আছে, টুলস এর হেল্প নেওয়া ইজি না, তারপরেও আপনি টাইটেল ট্যাগটা বুঝতে পারছেন, টাইটেল ট্যাগ কিভাবে শুরু হয় কিভাবে শেষ হয়। এখন হৃদয় ভাই বলছিল টাইটেলের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা থাকা বাধ্যতামূলক। দেখি তো এখানে টাইটেলের টার্গেটেড কিওয়ার্ডটা আছে কিনা, এবং আমি ইউআরএল স্ট্যাটাসের জায়গায় এখানে লিখবো টাইটেল স্ট্যাটাস, টাইটেল স্ট্যাটাস। আর এখানে লিখবো এই এই জিনিসটাকেই, জাস্ট এই যে জিনিসটা আছে এটাকে আপনি জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কপি করার পরে এখানে এনে জাস্ট পেস্ট করে দিবেন। আই হোপ যে এটা পেস্ট হয়ে গেছে, এবং দেখেন আপনার এই তিনটা জিনিস চলে আসছে। এবং আপনি এখানে যদি কমেন্টস করতে চান, তাহলে আপনি কমেন্টসে লিখবেন যে এটা ভালো কি না। এখন আমি আপনাদের বোঝানোর জন্য, ধরেন এখানে দিল যে ওয়াটার সার্ভিস, সার্ভিস লন্ডন, বোঝানোর জন্য। এখন দেখেন এইটা কি টার্গেটেড কিওয়ার্ডটা আছে? বলেন টার্গেটেড কিওয়ার্ডটা কি আছে এখানে? ভালো করে খেয়াল করেন, যদি না থাকতো, এটা কি আছে? যদি না থাকতো তাহলে এটা কি ভালো টাইটেল? এখন আপনি নিডস টু ওয়ার্ক কখন দিবেন? যখন দেখবেন কিওয়ার্ড প্রমিনেন্সটা ইউজ করা নাই। নিডস টু ওয়ার্ক আপনি যখন দেখবেন আপনার মনে হচ্ছে যে এটা ঠিক না। এখন কি আছে টাইটেলটা ঠিক আছে? টাইটেলটা ঠিক আছে, তো আপনি এখানে কি দিবেন? জাস্ট এটাকে রেড মার্ক দিয়ে তাকে বলে দিবেন। জাস্ট আমি এখানে রেড মার্ক দিচ্ছি। কমেন্টস আপনি লিখবেন ইউর টাইটেল ইজ নট অপটিমাইজ, আপনি বলবেন ইউর টাইটেল ইজ নট অপটিমাইজ। এখন আপনি যদি বলে দেন মিসিং হেডিং ট্যাগ বাই, জাস্ট সে বুঝে ফেলবে, বাট আপনি এটা না দিয়ে বলবেন ইউর ইজ টাইটেল ইজ নট অপটিমাইজ, অপটিমাইজ needs to place targeted keywords. ওকে কল দিলাম আমাকে ক্লাসের সময়। ওকে, জাস্ট নিডস টু প্লেস টার্গেটেড কিওয়ার্ডস। এতটুকু কি বুঝাইতে পারছি? আপনাদের এই জিনিসগুলো বুঝাইতে পারছি? এতটুকু জিনিস বুঝাইতে পারছি? ওকে, ডান। আর পারবো না ওয়াহিদ ভাই, मुझे माफ कर दो, प्लीज मुझे माफ कर दो। इससे ज्यादा इजी मेथड मेरा दिमाग में नहीं है भाई। I can't explain more than easy. Even I haven't any other দুষ্ট example for it. আর কিভাবে বুঝাবো? আর কিভাবে বোঝানো যায়? দেখবেন টাইটেলটা ঠিক আছে কিনা। যদি টাইটেলটা ঠিক থাকে তাহলে বলবেন ঠিক আছে। ক্লাস রিপিট করে নিন, ঠিক আছে? ক্লাস রিপিট করেন ভাই, কষ্ট করে ক্লাস রিপিট করে নিন ভাই, প্লিজ কষ্ট করে ক্লাসটা রিপিট করে নিন। আমি জানি না কেন মিটে অ্যাকসেপ্ট। ভয় পাবেন না, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে আমি একটা ওভারভিউ দিয়ে দিব না, কেমন?
আবার একটা ওভারভিউ দিয়ে দিব, টেনশন নিয়েন না। যখন ওভারভিউ দিব তখন আবার বুঝে নিয়েন, ঠিক আছে? যখন ওভারভিউ দিব তখন বুঝে নিয়েন। তো এটার কনসেপ্ট হলো আমাদের টাইটেলটা ঠিক আছে কিনা। এই টাইটেলটা যদি ঠিক থাকে তাহলে আমরা বলবো গুড, আর যদি ঠিক না থাকে তাহলে আমরা বলবো নট গুড। ওকে, টাইটেলের পরে আসে হলো মেটা ডেসক্রিপশন, ঠিক আছে? মেটা ডেসক্রিপশন। ওকে, মেটা ডেসক্রিপশন জিনিসটা কি আপনারা ভালো করে বুঝেন। একটা ওয়েবসাইটের জন্য মেটা ডেসক্রিপশন কিভাবে পাবেন? প্রথমত মেটা ডেসক্রিপশন পাওয়ার জন্য চলে যাবেন টুলসে, ঠিক আছে? যে ক্রোম এক্সটেনশনটা আছে, এই যে দেখেন এখানে বলে দিচ্ছি আপনার মেটা ডেসক্রিপশন কতটা ক্যারেক্টারের এবং আপনি মেটা ডেসক্রিপশনে কি কি ইউজ করছেন। জাস্ট আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করবেন মেটা ডেসক্রিপশনটাকে এবং এইখানে এনে মেটা ডেসক্রিপশনটাকে পেস্ট করে দিবেন। ডান, আপনার এতটুকুই কাজ। এবং এইটাকে জাস্ট এখানে গিয়ে একটা অপশন আছে আপনাদের, এখানে গিয়ে এটাকে জাস্ট ব্লক করে দিবেন যে এই যে আপনার মেটা ডেসক্রিপশনটা চলে আসছে। এবং মেটা ডেসক্রিপশনটা ঠিক আছে কি ঠিক নাই এইটার জন্য আপনি এখানে লিখবেন ডেসক্রিপশন স্ট্যাটাস, ঠিক আছে? ডেসক্রিপশন স্ট্যাটাস, ডেসক্রিপশন স্ট্যাটাসে কি লিখবেন যে এইটা জাস্ট এটাকে কপি করেন, আবার কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কপি করার পরে এখানে নিয়ে আসেন, পেস্ট করে দিচ্ছি। এটা যদি ভালো থাকে তাহলে আপনি দিবেন গুড, আর যদি ঠিক না থাকে তাহলে আপনি দিবেন নট গুড। এবং আপনি এখানে জাস্ট কমেন্টস করবেন, কমেন্টস এর মধ্যে আপনি লিখে দিবেন যে কেন ঠিক আছে বা কেন ঠিক নাই। অথচ আপনি এখানে পেয়ে যাবেন কতগুলা ক্যারেক্টার ইউজ করছেন এবং আপনার এটা অপটিমাল কিনা। আপনি এইটাকেও কন্ট্রোল সি দিয়ে কপি করে এইখানে এনে এটাকে পেস্ট করে দিতে পারেন। এটার কনসেপ্ট হলো আপনার মেটা ডেসক্রিপশনটা ঠিক আছে কিনা এইটা দেখবেন। যদি ঠিক থাকে তাহলে বলবেন গুড, যদি দেখেন অর্ধেকটা ঠিক আছে তাহলে আপনি বলবেন নিডস টু ওয়ার্ক, আর যদি দেখেন সমস্যা আছে তাহলে আপনি বলবেন যে নট গুড, ইউ নিড টু ওয়ার্ক। কনসেপ্ট বুঝতে পারছেন নাকি কনসেপ্ট বুঝেন নাই? আয় হায়, আয় হায়। ওকে, ঠিক আছে ঠিক আছে, সরি সরি। ওকে 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 ওকে। তো প্রথমে আমরা আবার দেখি, ধরেন আমাদের 3 নাম্বার পার্ট হলো মেটা ডেসক্রিপশন। এখন যদি মেটা ডেসক্রিপশনটা ঠিক থাকে তাহলে তো আপনি বলবেন গুড, যদি ঠিক না থাকে নিডস টু ওয়ার্ক, আর যদি ইস্যু থাকে তাহলে বলবেন নট গুড। মেটা ডেসক্রিপশনটা বের করবেন, সেম ভাবে আপনি যে এক্সটেনশনটা আছে এখানে যাবেন, যাওয়ার পরে এই যে দেখেন এখানে মেটা ডেসক্রিপশনটা আপনার এখানে লেখা আছে। জাস্ট আপনি এই মেটা ডেসক্রিপশনটারে দেখবেন যে আপনার টার্গেটেড কিওয়ার্ড মেটা ডেসক্রিপশনে আছে কিনা। যদি থাকে তাহলে গুড, আপনি মেটা ডেসক্রিপশনটা পড়ে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা। জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কপি করার পরে আপনার মেটা ডেসক্রিপশনের যে সেগমেন্ট আছে এই সেগমেন্টে এনে জাস্ট আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে আপনি এইখানে একটা সিম্বল পাবেন, এই সিম্বলটাকে দিয়ে এটাকে ক্লিপ করে দিবেন, মানে আটায় দিবেন। দেন আপনি এখানে ডেসক্রিপশন স্ট্যাটাসে লিখবেন গুড হলে গুড, নিডস ওয়ার্ক হলে নিডস টু ওয়ার্ক, নট গুড হলে নট গুড। এবং কমেন্টসটা আপনি এসইও কোয়াইকের এইখান থেকেও নিয়ে আসতে পারবেন। বুঝাইতে পারছি মেটা ডেসক্রিপশনটা? এখন হৃদয় ভাই যদি প্লাগইন না পাই বা যদি আমরা প্লাগইন ইউজ না করি তাহলে আমরা কই থেকে খুঁজে বার করব? যদি প্লাগইন না খুঁজে পাই তাহলে কই থেকে বের করব? দুইটা ওয়ে আছে মেটা ডেসক্রিপশন বের করার। আপনি আপনার ওয়েবসাইটে চলে যাবেন অথবা কন্ট্রোল ইউ প্রেস করবেন। আমি ইউজ করছি ভিউ পেজ সোর্স, এবং এখানে গিয়ে আপনি কন্ট্রোল এফ দিয়ে, এটা লাস্ট মাধ্যম, আপনারা ইউজ করবেন না, এটা শিখে রাখেন। আপনি লিখবেন মেটা, দেন আপনি এখানে লিখবেন যে ডেসক্রিপশন, ঠিক আছে? অথবা আপনি মেটা লিখেন, মেটা লেখার পরে আপনি দেখেন এখানে মেটা ডেসক্রিপশন কোথায় লেখা আছে, ঠিক আছে? মেটা নেম, মেটা ডেসক্রিপশন, আচ্ছা এখানে সেই ইউজ করছে না। ওকে, মেটা নেম, এই যে দেখেন মেটা নেম ডেসক্রিপশন, আমি এটাকে লিখে দিচ্ছি এখানে। আপনি জাস্ট এই যে কোড আছে এই কোডটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন এবং দেখেন এই যে এই মেটা ডেসক্রিপশনটাই এর জেনুইন ওয়াটার হিটার রিপেয়ার ইজ দ্য পারফেক্ট প্লেস। এবং আপনি যদি এখানে দেখেন এই সেম কথাটাই আসছে, এ জেনুইন ওয়াটার হিটার সার্ভিস। ইজ ইট ওকে? ওকে ওকে, সো আপনি জাস্ট এখানে মেটা ডেসক্রিপশন ইউজ করবেন এইভাবে। বুঝাইতে পারছি? বাট আপনারা টুলস এর হেল্প নিয়ে করে নেবেন, এক্সটেনশনের হেল্প নিয়ে। এই মেটা ডেসক্রিপশন পর্যন্ত বুঝতে পারছেন? মেটা ডেসক্রিপশন পর্যন্ত বুঝতে পারছেন? এখন একটা সিগন্যাল আসতেছে, আপনার এই জিনিসগুলা যদি প্রবলেম থাকে সলভ করবেন কোথায় গিয়ে বলেন তো? এই যে ইস্যুগুলো আছে যদি ক্লায়েন্ট বলে সলভ করে দাও, কোথায় গিয়ে সলভ করবেন?
বলেন তো, ইজি মনে হচ্ছে না? ওকে, ঠিক আছে। তারপরে আপনি যে জিনিসটা খেয়াল করবেন, সবসময় টুলস এর কথাও কান দিয়েন না, ম্যানুয়াল করবেন। টুলস তো একটা ডাটা দিচ্ছে, ঠিক আছে? এসইও কয়েকে মাঝে মাঝে বাগস থাকতে পারে মাঝে মাঝে। তারপরে আমাদের ইউআরএল টাইটেল মেটা ডেসক্রিপশন ডান, আমি কমেন্টসে বলে দিলাম। তারপরে আপনি এখানে দেখবেন আপনার ইমেজ আল্টার টেক্সট, ঠিক আছে? ইমেজ আল্টার টেক্সট আছে কিনা। ইমেজ আল্টার টেক্সট এর ক্ষেত্রে আবার বলছি, সব সময় আপনারা এসইও কয়েককে ট্রাস্ট করেন না, ঠিক আছে? এসইও কাক সব ইমেজ নিয়ে আসে, এখানে দিয়েছে 8 ইমেজ উইথাউট আল্টার টেক্সট। আপনি তার ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে দেখবেন কোথায় কোথায় সে ইমেজ ইউজ করছে। এটা একটা ওয়ে বলে দিচ্ছি, আগের ব্যাচ গুলাতে আমি কখনো দেখাই নাই, বাট আপনাদের দেখাই দিচ্ছি। আপনি যাবেন, যাওয়ার পরে এই যে দেখেন তার ইমেজ আছে না, এই যে দেখেন ইমেজ। ইমেজে যখন মাউসটা থাকবে আপনি এখানে গিয়ে জাস্ট ইন্সপেক্টে ক্লিক করবেন। ইমেজ আছে, ইমেজে গিয়ে জাস্ট ইন্সপেক্টে ক্লিক করবেন। ইন্সপেক্টে ক্লিক করার পরে আপনি এটাকে দেখবেন যে এখানে সে অল্টারনেটিভ টেক্সট ইউজ করছে কিনা, ঠিক আছে? জাস্ট দেখেন ইমেজ উইথ দেওয়া আছে এবং এই যে দেখেন আল্টার টেক্সট ইউজ করছে কিনা দেখবেন। জাস্ট আপনি কন্ট্রোল এফ দিবেন, এখানে কন্ট্রোল এফ আসবে কি, আসার তো বলা, ওকে। কন্ট্রোল এফ দিয়ে দেখতে পারেন, অথবা আপনি এই যে ইমেজটা আছে ইমেজের পুরো ডিটেইলসটা এখান থেকে পড়ে নেবেন। এই যে দেখেন ইমেজ উইথ দেওয়া আছে, হাইট দেওয়া আছে, সোর্স দেওয়া আছে, লেজি এন্ড আল্টার ডেকোনেটিভ, দেন ক্লাস অ্যাটাচমেন্ট। দেখেন এখানে সে ইমেজ অল্টারনেটিভ টেক্সট দেয় নাই। ভাই আমরা কিভাবে বুঝবো যে ইমেজে অল্টারনেটিভ টেক্সট দিছে? আপনি আরো একটা ইমেজে যান, ধরেন নরমালি আমরা অন্য একটা ওয়েবসাইট বের করি, আমি ধরেন এখানে দিলাম একটা ওয়েবসাইট যে কোনো, ওকে, fiverr.com। ফাইবার ইমেজ ইউজ করছে নাকি, ওকে, আমি দিলাম হাউ টু লুজ ওয়েট। দেখুন একটা ওয়েবসাইটে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে বুঝবেন যে ইমেজ আল্টার টেক্সট আছে কিনা। চলেন আমি এটাতে যাচ্ছি, যাওয়ার পরে ধরেন আমি একটা ওয়েবসাইটে গিয়ে একটা ইমেজে যাচ্ছি, ধরেন এটা একটা ইমেজ। ইমেজের জন্য আপনি কি করবেন, জাস্ট ইমেজে যাবেন, যাওয়ার পরে এখানে ইন্সপেক্টে ক্লিক করবেন। অলওয়েজ ইন্সপেক্টে ক্লিক করার পরে আপনার ইমেজের ডিটেইলস এখানে চলে আসবে। আপনারা টুলস এর হেল্পও নিতে পারেন, দিস ইজ ওকে। টুলস এর হেল্প নিবেন যারা বেসিক জানেন বা যারা এই টুলস নিয়ে বা কোড নিয়ে কাজ করতে যাচ্ছেন না, ঠিক আছে? আপনি জাস্ট ইন্সপেক্টে যাবেন, যাওয়ার পরে দেখবেন এখানে আপনার ইন্সপেকশনটা আসে কিনা। আরে বাবা ঢং করো না তো, চলে আসবে। ওকে, ধরেন এটা একটা ইমেজ, আমি ইমেজে গিয়ে ইন্সপেক্টে ক্লিক করছি। ওইটা অ্যাড ছিল, আচ্ছা এটা অ্যাড ছিল রে ভাই, এটা অ্যাড। ওকে, ইমেজ ক্লাস ডেকোরেটিং সোর্স, দেন এখানেও সে ইমেজ আল্টার টেক্সটটা ইউজ করে নাই। আপনি এখান থেকেও যদি না দেখতে পারেন, নরমালি অন্য একটা ইমেজে যাই, ধরেন এইটা একটা ইমেজ, আমি এখানে ইন্সপেক্টে যাচ্ছি, ঠিক আছে? ইন্সপেক্টে যাচ্ছি, এটা ইন্সপেক্ট দিয়ে দেখবেন, অথবা ইমেজ ইন নিউ ট্যাব আমি দেখাচ্ছি আবার। এই যে দেখেন সে ইমেজের মধ্যে, এই যে দেখেন ইমেজ আল্টার টেক্সট দেখতেছেন, আমি আপনাদের ক্লাস করে দেখাই। এই যে দেখছেন ইমেজের একটা আল্টার টেক্সট ইউজ করছে, স্প্রিংকলিং ডাউন লেড চিলি প্রপার পাপরিকা ওভার স্লাইড ভেজিটেবলস, দেখছেন এই জিনিসটা? দেখছেন ইমেজ আল্টার টেক্সটটা? দেখছেন? আপনি এইভাবে দেখতে পারেন, একটা ওয়ে হলো এইভাবে দেখার, দেখছেন? আবার দেখাচ্ছি, এই যে ইন্সপেক্টর দেওয়ার পরে যে দেখেন ইমেজের পরেই অল্টারনেটিভ টেক্সটটা চলে আসছে, ইমেজ ALT আল্টার টেক্সট বা অল্টারনেটিভ টেক্সট, এইভাবে দেখতে পারেন। এখন যদি এইটাও না বুঝেন, আরো একটা ওয়ে আছে, ঠিক আছে? আপনি জাস্ট ইমেজে যাবেন, ইমেজ ওপেন ইন নিউ ট্যাবে দিবেন, দেওয়ার পরে আপনি দেখবেন এই যে ইমেজের টাইটেল আসবে এখানে, ঠিক আছে? এই যে ইমেজের টাইটেল, এই যে দেখছেন এখানে দেখেন মাউস রেখে ইউজ করছে একটা কিওয়ার্ড। তো আপনি এইভাবেও বলতে পারেন যে ইমেজে অল্টারনেটিভ টেক্সট আছে কিনা, ঠিক আছে? তো আপনাদের এই তিনটা মেথড না দেখে শুধুমাত্র টুলস এর উপর ভরসা রাখলেও হবে, ঠিক আছে? টুলস এর উপর ভরসা রাখলেই হবে। এখানে টুলস বলতেছে তুমি তোমার ইমেজে অল্টারনেটিভ ট্যাগ ইউজ করো নাই, আমি কন্ট্রোল সি দিয়ে কপি করছি এই ইস্যুটাকে, এবং আমি এখানে ইমেজের কমেন্টসে এনে, যেহেতু ইস্যু পাইছি তখন তো আমার মুখে লাড্ডু ফুটছে যে আমি এখান থেকে একটা ক্লায়েন্ট ধরতে পারবো। আমার এখানে ইমেজ স্ট্যাটাস দিব, ইমেজ স্ট্যাটাস ইমেজ আল্টার টেক্সট, আপনি বলবেন যে 8 ইমেজ উইথাউট আল্টার টেক্সট, ঠিক আছে? দেখুন 8টা ইমেজ উইথাউট আল্টার টেক্সট, এবং এইটাকে আপনি জাস্ট কপি করেন, কপি করার পরে আপনি এখানে এনে পেস্ট করে দেন। পেস্ট করার পরে আপনি এটাকে বলে দেন নট গুড। এতটুকু বুঝাইতে পারছি? এতটুকু বুঝাইতে পারছি? ফান্ডামেন্টালসটা বুঝেন, আপনি দেখবেন ইস্যু আছে কিনা। ইউআরএল দেখলেন, ম্যানুয়ালি দেখতে পারবেন, আপনি টুলস দিয়ে দেখতে পারবেন, টাইটেল দেখলেন, ম্যানুয়ালি দেখলেন,
কোড দিয়ে দেখলেন, বাট সবসময় কি কোড দেখা দরকার? বলেন, কোড কি দেখা দরকার? না, সমস্যা হবে না মোস্তফা ভাই। আপনি প্লাগইনের হেল্প নিয়ে বা এক্সটেনশন নিয়েই হয়ে যাবে, ঠিক আছে? এক্সটেনশনের হেল্প নিয়েই হয়ে যাবে, বুঝাইতে পারছি? বাট মনের মধ্যে স্যাটিসফ্যাকশনটা হবে না, মনের মধ্যে তো স্যাটিসফ্যাকশনটা হবে। ওকে, তারপরে যে জিনিসটা হলো, আপনি এটা করার পরে জাস্ট আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি চলে আসলাম আমাদের যে নেক্সট সমস্যা। আপনি এখানে হেডিং ট্যাগ গুলা দেখতে পারেন, বাট হেডিং ট্যাগ স্ট্যাটাসটা আমি আপনাদের এক লাইনে বুঝাই দিচ্ছি। হেডিং ট্যাগ এর জন্য আপনি দেখবেন, এই যে দেখেন এসইও কয়েকে আসবেন, আসার পরে এখানে দেখেন হেডিংস নামে একটা টিক চিহ্ন আছে, দেখছেন? এবং এখানে দেখেন যে হেডিং এ অবশ্যই তার কিওয়ার্ড গুলা ইউজ করছে, বুঝছেন? সে হেডিং এ অবশ্যই তার কিওয়ার্ড গুলা ইউজ করছে, দেখতে পাচ্ছেন? এই যে হেডিং এ যে কিওয়ার্ড গুলা ইউজ করছে তার জন্য এখানে টিক মার্ক আসছে। তো আপনি এখানে জাস্ট গুড ইওর পেজ ইমপ্লিমেন্ট হেডিং ট্যাগ, তো আপনি জাস্ট এইটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করেন। যদি এখানে গুড আসে তাহলে আপনি এখানে জাস্ট গুড দিয়ে দিবেন। সহজ মাধ্যম দেখাই দিচ্ছি। ওকে, আপনি হেডিং ট্যাগ পেয়ে গেলেন, পাওয়ার পরে আপনি এখানে হেডিং ট্যাগ স্ট্যাটাস দিবেন, হেডিং ট্যাগ স্ট্যাটাস ডান। আপনি এটাকেই জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করেন, আবার কপি করার পরে আপনি এখানে পেস্ট করে দেন। যে আপনার এটা যদি ভালো থাকে আপনি গুড দিবেন, এবং এখানে আপনার কমেন্টস দিবেন যে ইউ আর ইউজিং রিলেভেন্ট কিওয়ার্ড অর ইউর হেডিং ট্যাগ ইজ ওকে। আমি বললাম যে ইউর হেডিং ট্যাগ ইজ গুড, যেন সে এই রিপোর্ট শিটটা দেখে বুঝতে পারে। আমি কি বুঝাইতে পারছি হেডিং ট্যাগ? এখন যদি আপনি ভাই কোড দিয়ে দেখতে চান তাহলে আপনাকে আবার এই ভিউ সোর্সে যেতে হবে। আমি আর চাচ্ছি না, আপনাদের অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে। H1 ট্যাগ হলো এইভাবে আসে, জাস্ট আপনি এইভাবে H1 ট্যাগ দেখবেন, এই যে দেখেন একটা H1 ট্যাগ। দেন আপনি যদি এটা H2 আসে তাহলে H2 এইভাবে। তো আমি চাচ্ছি না এইভাবে দেখতে, আপনি জাস্ট টুলস এর মাধ্যমে দেখে নেবেন। এতটুকু জিনিস ডান। ইউআরএল, টাইটেল, মেটা ডেসক্রিপশন, হেডিং ট্যাগ, ইমেজ অল্টারনেটিভ ট্যাগ, উই আর রেডি টু গো। আমাদের জিনিসগুলা ডান, ফান্ডামেন্টালস গুলা। তারপরে একটা জিনিস আসে যে হয় তার পেজের মধ্যে রিলেশনশিপ স্ট্যাটাসটা আছে কিনা। রিলেশনশিপ স্ট্যাটাস বুঝেন? এটা টিকটকে ভিডিও ভাইরাল হয়েছিল না, তুমি দিবে কিছু আমি দিবে কিছু, তারপরে দুইজন থেকে জন্ম নেবে অন্য কিছু, এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছিল না? তুমি দিবা কিছু আমি দিব কিছু। হয় তার ওয়েবসাইটে ইন্টারনাল লিংক থাকতে হবে, আর না হলে এক্সটার্নাল লিংক থাকতে হবে। হয় ইন্টারনাল এবং এক্সটার্নাল লিংক থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, রিপন ভিডিও। ওকে, তো এইটার জন্য কোনো ধরনের আপনারা কোনো হেল্প নেবেন না কোনো প্লাগইনের, আমি দেখাচ্ছি। আপনি এইখানে যাওয়ার পরে প্রতিটা কন্টেন্ট কিন্তু আপনি একবার না একবার পড়বেন রে ভাই, ঠিক আছে? একটা কন্টেন্ট তো পড়তে হবে। তো আপনি এখানে যান, যাওয়ার পরে দেখেন নর্মাল পেজটা নর্মালি লাগতেছে। এই যে দেখেন নর্মাল টেক্সট, সবকিছু নর্মাল, নর্মাল টেক্সট। এখানে দেখেন কোন টেক্সট গুলো নর্মাল, আপনি দেখেন এই যে টেক্সট গুলো নর্মাল, এন্ড দেন টেক্সট গুলো এইখানে দেখেন। এইখানে যখন মাউসটা নিচ্ছি, মাউসটা এখানে জড়ায় ধরছে, এই যে দেখেন মাউস যাচ্ছে যাচ্ছে, আরে তোমাকে পেয়ে গেছি, এই যে যাচ্ছে যাচ্ছে, এই যে দেখেন এই যে একটা আলাদা লিংক ইউজ করছে না, এটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। এবং আপনি এই লিংকটাকে ওপেন এ নিউ ট্যাবে ওপেন করবেন। ওপেন করার পরে যদি দেখেন তার নিজেরই ওয়েবসাইটে খুলছে বা তার নিজের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে, তখন আপনি এটাকে কি ধরনের লিংক বলবেন? দেখেন তার নিজেরই ওয়েবসাইটে খুলছে, তার নিজের ওয়েবসাইটের সাথে লিঙ্কিং করছে, এইটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্কিং। এবং এই যে আলাদা স্ক্রিন করছে বা আলাদা টেক্সটটাকে লাল নীল রং করছে, এই লাল নীল রংটাকে কি বলা হয় জানেন? অ্যাঙ্কর টেক্সট। যে টেক্সটের উপর লিংক করা হয় এটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। তো আমি কি করব, জাস্ট এটাকে বলে দিব, আপনি এখানে দিয়ে দিবেন এটাকে অরফান পেজ স্ট্যাটাস, ঠিক আছে? এটাকে কি বলে? অরফান পেজ স্ট্যাটাস। হৃদয় ভাই, অরফান পেজ জিনিসটা কি বলছিলাম আপনাদের? যার মাও নাই বাবাও নাই, অরফান পেজ একটা লিংক থাকলেই ইনাফ। আপনি বলে দিবেন অরফান পেজ স্ট্যাটাসে বলে দিবেন যে ইটস গুড। জাস্ট আপনি এত কিছু না দিয়ে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কপি করার পরে আপনি বলে দিবেন যদি গুড হয় তাহলে গুড, যদি ব্যাড হয় তাহলে ব্যাড। সেম একই টেক্সটের যদি আরো একটা ওয়েবসাইটে ওপেন হতো, যদি আরো একটা ওয়েবসাইটে গিয়ে ওপেন হতো, এই পেজে ওপেন না হয়, তাহলে আপনি কি বলতেন? যদি আরো একটা পেজে, তাহলে আপনি বলতেন এক্সটার্নাল লিংক। তো মিনিমাম একটা থাকলেই হবে, ঠিক আছে? মিনিমাম একটা থাকলেই ওকে, বাট যদি একের একাধিক থাকে
ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই। বুঝাইতে পারছি? ইউআরএল, টাইটেল, মেটা ডেসক্রিপশন শেষ, সবকিছু শেষ। আপনি এখানে দেখবেন যে কিওয়ার্ড ডেনসিটি স্ট্যাটাস, এই জিনিসটা ভাই ও বোনেরা আপনারা মন দিয়ে বুঝেন, ঠিক আছে? কিওয়ার্ড ডেনসিটি জিনিসটা কি? ডেনসিটি বলতে বুঝেন, এটাকে স্টাফিংও বলা হয়। ডেনসিটি মানে কি জানেন? ডেনসিটি মানে হলো ঘনত্ব, ঠিক আছে? একটা এক্সাম্পল দিই, দুটো এক্সাম্পল জাস্ট মাথায় আসছে। আপনি নতুন নতুন প্রেমে পড়ছেন, ঠিক আছে? আপনাদের দুইজনের একই পাড়ায় বাড়ি, কতবার দেখা হবে দিনে? দিনে কতবার দেখা হবে? অথবা সপ্তাহে কতবার দেখা হবে? নতুন প্রেম, নতুন 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 প্রেম ভাই, অনেকবার দেখা হবে, অনেকবার, ঠিক আছে? এখন আপনি লন্ডন থাকেন, আপনার গার্লফ্রেন্ড থাকে হলো বাংলাদেশে, কতবার দেখা হবে? জি। এখন একটা ওয়েবসাইটে একটা কিওয়ার্ড কতবার পাওয়া যায়, তার রেশিওটাকে বলা হয় কিওয়ার্ড ডেনসিটি। আবার বলছি, একটা কন্টেন্টের মধ্যে একটা কিওয়ার্ড যতবার পাওয়া যায় এটাকে বলা হয় কিওয়ার্ড ডেনসিটি। আবার বলি, একটা কন্টেন্টে টার্গেটেড কিওয়ার্ড থাকতে পারে, রিলিভেন্ট কিওয়ার্ড থাকতে পারে, এই কিওয়ার্ড থাকতে পারে, ওই কিওয়ার্ড থাকতে পারে। এই কিওয়ার্ড ওই কিওয়ার্ড অনেক ধরনের কিওয়ার্ড থাকতে পারে না? এখন আপনি চাইলে কি কন্টেন্টে 20-25 বার ইউজ করে ফেলতে পারবেন? পারবেন? ভাই খাচ্ছেন না 3-4 দিন ধরে জাঙ্ক ফুড, ঠিক আছে? হঠাৎ করে পাইছেন, ঠিক আছে, সিঙ্গারা পাইছেন, 20-25টা 30টা ঢুকাই দিলেন পেটের মধ্যে, হজম হবে? হজম হবে? সো একটা নিয়ম আছে না, একটা কন্টেন্টের মধ্যে একটা বা একাধিক কিওয়ার্ড কিওয়ার্ড ইউজ করার যে নিয়ম আছে, এইটাকে বলা হয় ডেনসিটি। এর চেয়ে ভালো এক্সাম্পল আমার মাথায় নাই। বুঝাইতে পারছি? হোক সেটা রিলেভেন্ট কিওয়ার্ড, হোক সেটা টার্গেটেড কিওয়ার্ড, বাট কতবার কি নিয়ম আছে? গুগল কখনো এক্সপ্লোর করে না রে ভাই, দুষ্টু গুগল কখনো এক্সপ্লোর করে না এতবার ইউজ করো অতবার ইউজ করো না। বাট গুগল বলে ন্যাচারাল ভাবে, ঠিক আছে, 1 থেকে 2% ইউজ করো মিয়া। এখন আমরা এটাকে কিভাবে কাউন্ট করব? ধরেন আমার টার্গেটেড কিওয়ার্ড হলো ওয়াটার হিটার, ঠিক আছে? খুব নতুন একটা নিয়ম দেখাই দিচ্ছি। ওয়াটার হিটারটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করেন, যেটা টার্গেটেড কিওয়ার্ড। এটাকে কন্ট্রোল এফ দেন, দেওয়ার পরে আপনি পেস্ট করেন। দেখেন তো কতবার ইউজ করছে? 19 বার ইউজ করছে। এখন আমরা এই যে কন্টেন্ট গুলাকে ডিভাইড করি, দেখেন এই যে এখানে, দেখেন তো আপনার এই জিনিসটা দেখে ন্যাচারাল মনে হচ্ছে? এই জিনিসটা দেখে ন্যাচারাল মনে হচ্ছে? ভাবেন, এখানে একবার, এখানে একবার, এইখানে একবার, ন্যাচারাল মনে হচ্ছে? ভাবেন তো আপনাদের কাছে কি মনে হচ্ছে, ন্যাচারাল? ওকে, একটা প্যারাতে ওকে। তারপরে আবার যদি দেখেন এই যে এইখানে একবার ইউজ করছে, এইখানে একবার ইউজ করছে, দেন এখানে দেখেন হেডিং ট্যাগ গুলাতে সে ইউজ করছে, এইখানে একবার ইউজ করছে, দেন এইখানে একবার, এইখানে একবার, দেখেন এইখানে একবার, এখানে একবার। এখন পুরো ওভারঅল সিচুয়েশন দেখে আপনার কি মনে হয়েছে? আপনার ওভারঅল সিচুয়েশন দেখে কি খুব বেশি বার মনে হয়েছে? মানে খুব বেশি বার ইউজ করে ফেলছে, অথবা খুব অনেক ন্যাচারাল মনে হয়েছে না? দেখেন ন্যাচারাল মনে হয়েছে না? এখন আরো একটা জিনিস দেখাই, ধরেন যদি এই কিওয়ার্ডটা থাকতো, ওয়াটার হিটার তো রিপেয়ার, ধরেন আমি অন্যভাবে দেখাচ্ছি, এটা হলো একটা টার্গেটেড কিওয়ার্ড। সে চাচ্ছে হৃদয় আমার আরো একটা টার্গেট কিওয়ার্ড, ওয়াটার হিটার রিপেয়ার্স ইন লন্ডন, এইটাও আমার টার্গেটেড কিওয়ার্ড। আমি কন্ট্রোল এফ দিলাম। এখন সে মাত্র একবার ইউজ করছে এই কিওয়ার্ডটা, এটা কি ঠিক আছে? একবার ইউজ করছে, জাস্ট টাইটেল, মানে এটা তার পুরোপুরি টার্গেটেড কিওয়ার্ড। রিলিভেন্ট কিওয়ার্ডটাকেও টার্গেট করতে চাচ্ছে, সে চাচ্ছে এই কিওয়ার্ডটাও র্যাঙ্ক করুক। তাহলে এইটা কি আপনার কাছে অবশ্যই কোয়ালিটিফুল মনে হচ্ছে? মানে আপনি বললেন যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ভালোবাসি, আপনি 10 বছরে একদিন দেখাই করলেন না, ঠিক আছে, দেখাই করলেন না, মুখে মুখে ভালোবাসি বললে হবে? আপনি বলছেন আমি এই কিওয়ার্ডটা টার্গেট করছি, বাট কন্টেন্টে রাখছেন না, গুগল আপনার চেহারা দেখে র্যাঙ্ক দিবে? তাহলে ডেনসিটির কোনো নিয়ম নাই, ঠিক আছে, কোনো নিয়ম নাই, বাট ম্যানুয়ালি চেক করবেন। এবং যখন আপনি এটা রিয়েলাইজ করতে পারবেন তখনই আপনি এসইও এক্সপার্ট। বুঝাইতে পারছি? তবে হৃদয় ভাই কিছু তো কুছ তো কাহো।
দেখবেন 1000 কন্টেন্টের মধ্যে যদি দেখেন 5 থেকে 10 বার ইউজ করছে অথবা 20 বারও ইউজ করে ফেলছে, ইজ ইট ওকে? তবে নট সো মাচ এন্ড নট লেস, ঠিক আছে? একটা ন্যাচারালিজম। এখন আপনি পড়ছেন নতুন ভালোবাসায়, আপনি খাইতে বইতে উঠতে গাইতে সব সময় আই লাভ ইউ সো মাচ, আই লাভ ইউ সুইট হার্ট, ময়না পাখি, টিয়া পাখি বলতে বলতে বলেই যাচ্ছেন আই লাভ ইউ বলেই যাচ্ছেন। বোধ হজম হয়ে যাবে না? বোধ হজম হয়ে যাবে না? ঘুম থেকে উঠে একবার বলছেন, ঘুমানোর আগে একবার বলে ফেলছেন, ঠিক আছে? আর মধ্যেখানে একবার বলে ফেলছেন, ডান, ঠিক না? যদি এইভাবে বলেন, যদি এইভাবে বলতে থাকেন, তাহলে বলবে মিয়া তোমার এক্সপিরিয়েন্স আছে। এক্সপিরিয়েন্স তো আছে, তুমি তো জানো কিভাবে মাইয়া পটাইতে হয়। আচ্ছা, আমি ডেনসিটিটা বুঝাইতে পারছি, এই জন্য ডেনসিটিটা পড়ে রাখছি, যেন যেদিন মুড ভালো থাকে এই দিন যেন বুঝাই নেই। এবং একটা গুড নিউজ দেই, মাই কোম্পানি ইজ রেজিস্টার্ড ইন ইউকে, দ্যাটস ওয়াই আপনারা এখন থেকে আমাকে 120% পাইবেন, ঠিক আছে? আমার কোম্পানি আলহামদুলিল্লাহ রেজিস্টার্ড ইন ইউকে। অবশ্যই আমি আপনাদের নাম বলে দিব। এইটার জন্য অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে গেছি, কারণ আমি এখনো লিগালিটি পাই নাই, কেমন? তবে একজনের সোর্সের মাধ্যমে যেভাবেই হোক আলহামদুলিল্লাহ উই আর রেডি টু গো, ঠিক আছে? কিছুদিন যাক, আফটার 1 ইয়ার্স আমি বাংলাদেশেও রেজিস্টার করে নেব। ওকে, এতটুকু বুঝাইতে পারছি। এখন আপনারা এটার স্ট্যাটাস কি বলবেন? অন্যরকম ভাবে পাচ্ছেন না আজকে? আজকে অন্যরকম ভাবে পাচ্ছেন না? সো দ্যাট ওয়াজ মাই আসল গ্রুপ আর কি। আমিও দিন শেষে অনেক স্ট্রেসে থাকতাম ভাই, বুঝছেন? দিন শেষে আমি অনেক স্ট্রেসে থাকতাম। মানে এইটা আমার প্রফেশন না রে ভাই, এই যে কোর্সটা আছে, কোর্সটা আমার প্রফেশন না। বিশ্বাস করেন, আপনাদের ক্লাস নেওয়ার আগে বা ক্লাস করানোর আগে আমি 2টা মিনিট আগেও প্রিপারেশন নেই না যে আমাকে এই টপিকস দেখাইতে হবে। বিকজ আমি যা জানি তাই জানাই আপনাদের, আমি যেভাবে বুঝি এইভাবে। কিছু গ্যাপ আমারও থাকতে পারে, স্বাভাবিক না? কিছু গ্যাপ আমারও থাকতে পারে। আলামিন ভাই, এই যে হাততালি দেওয়া শুরু হয়েছে, এই যে রিয়াকশন দেওয়া শুরু হয়েছে, এগুলা বাসে এসে যে হয় না, হাততালি টাততালি দেয় না, এইরকম আর কি। হাততালি টাততালি দেয় না বাসে এসে, অনেকে ছুরি ধরে, অনেকে হাততালি দেয়, এইরকম ভাবে আপনাদের অবস্থা শুরু হয়ে যায়। আমি বুঝাইতে পারছি ডেনসিটিটা। এখন আপনারা এখানে কি দিবেন? কিওয়ার্ড ডেনসিটি স্ট্যাটাস। আরে ভাই, ক্লায়েন্ট যদি জিজ্ঞেস করে আনসার তো দিতে পারবেন এইগুলাকে। এখন আপনি দেখেন, এইরকম ভাবে তাকে একটা রিপোর্ট দিলেন, ঠিক আছে? ইউআরএল, টাইটেল, মেটা ডেসক্রিপশন, এই যে এইরকম ভাবে একটা রিপোর্ট দিলেন, কেমন? এইরকম রিপোর্ট দেওয়ার পরে লাল দাগ যেখানে পড়ছে, ক্লায়েন্ট বলবে না? ক্লায়েন্ট বলবে না আরে ভাই, কারো জীবনে লাল দাগ কেউ পছন্দ করে? লাইফে লাল দাগ পছন্দ করে? একটা সিম্পল যদি ভুল ধরাই দেন। আমাদের লাইফে, আমাদের বিজনেস আছে, কেউ বলছে হৃদয় ভাই আপনার এই প্রোডাক্টটা ভালো না ভাই, আপনি তো অ্যাটলিস্ট জিজ্ঞেস করবেন যে কেন ভালো না, ভালো করার জন্য কি করতে পারি। এক্সাক্ট সেম কাজটাই করছেন, এক্সাক্ট সেম কাজটাই করছেন। আপনি বলে দিচ্ছেন তার অন পেজ স্ট্যাটাস কি, যদি ভালো হয় গুড, আর যদি ভালো না হয় তাহলে সে কাকে গিয়ে জিজ্ঞেস করবে? আপনি রিপোর্ট দিয়েছেন, অন্য কাউকে জিজ্ঞেস করবে যে ভাই কেন ভালো না? আপনাকেই জিজ্ঞেস করবে। এবং দিস ইজ দ্য হুকিং পয়েন্ট, ঠিক আছে? দিস ইজ দ্য হুকিং পয়েন্ট, যে আপনি এই হুকিং পয়েন্টসটা কাজে লাগাবেন এবং আপনি তাকে অন পেজের জন্য কনভার্ট করবেন, ঠিক আছে? অন পেজের জন্য কনভার্ট করবেন। এখন অন পেজটা ইজি হয়ে গেছে না? অন পেজ করার আগে যদি দেখে নেন কোন কোন জিনিস সলভ করতে হবে, অন পেজ করার আগে যদি দেখে নেন যে কোন কোন কি করতে হবে। এখন একটা সেগমেন্ট হৃদয় ভাই আপনি নিজে ইউজ করলেন না, বাট আমাদের দিতে বললেন। এটা হলো নিডস টু ওয়ার্ক। নিডস টু ওয়ার্ক বলতে কি বোঝায় জানেন? যে কাজ করতে হবে হালকা পাতলা, যেমন এটা ইউজ করতে হয় না। আপনি প্রথম ডাউন এন্ড আপসে যাবেন, আপস এন্ড ডাউনসে যাবেন, বাট এটা তো অবশ্যই বলতে হবে ক্লায়েন্টকে, ঠিক আছে? ক্লায়েন্টকে বলতে হবে। আমি কি অন পেজ অডিটটা বুঝাইতে পারছি? হ্যাঁ, অবশ্যই করবেন। অন পেজ অডিটটা বুঝাইতে পারছি? পুরোপুরি বুঝতে পারছেন? অন পেজ অডিটটা পুরোপুরি বুঝতে পারছেন? এখন আমরা প্র্যাকটিক্যাল অন পেজ করব, ঠিক আছে? এখন আমরা প্র্যাকটিক্যাল অন পেজ করব। আপনাদের যদি ক্লাস রিটিং গুলা পান বা ক্লাসের যদি চান যে শনি, ঠিক আছে, আপনারা যদি বলেন যে ভাই শনি, রবি, মঙ্গল, বুধ, ঠিক আছে,
এই 4 দিন আমাদের ক্লাস করার, আমি আপনাদের 4 দিনই ক্লাস করাইতে পারবো। এখন থেকে ক্লাস লেন্থ গুলা কিন্তু 1 ঘন্টা হয়ে যাবে, ঠিক আছে? ক্লাস লেন্থ গুলা কিন্তু 1 ঘন্টা হয়ে যাবে। সো ভেবে চিন্তে বললেন, এবং ক্লাসের ভিডিও গুলা আপনাদের আমি ইউটিউবে আনলিস্টেড করে দিব, ঠিক আছে? আনলিস্টেড করে দিব, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, ঠিক আছে? ছেড়ে দিলাম। এবং আপনাদের বলছিলাম না, দেখেন আপনাদের সেকেন্ড ইনস্টলমেন্টের সময় আসার পরে এখান থেকে 50% স্টুডেন্ট কমে যাবে, ঠিক আছে? এখান থেকে 50% স্টুডেন্ট কমে যাবে যখন সেকেন্ড ইনস্টলমেন্টের সময় আসবে, তখন আপনারা আরামসে ক্লাস করতে পারবেন, ঠিক আছে? আপনাদের আজকে ক্লাস নাম্বার কত ছিল ভাই? ক্লাস নাম্বার কত ছিল? ওকে, 15 নাম্বার ক্লাসে সেকেন্ড ইনস্টলমেন্ট। তবে আমি আরো সময় দিতে যাচ্ছি আপনাকে, ঠিক আছে? আমার এখন আমি এতগুলা প্রেশার নিতে পারবো না। যখন সেকেন্ড ইনস্টলমেন্টের সময় আসবে আমি নোটিশ দিয়ে দিব, ঠিক আছে? নোটিশ দিয়ে দিব, কেমন? এখন আপনাদের একটা পুল দিব, আপনারা বলবেন যে 3 দিন ক্লাস হবে না 4 দিন, ঠিক আছে? আমি আপনাদের একটা পুল দিয়ে দিব। আজকের ক্লাসটা বুঝতে পারছেন? আজকের ক্লাসটা বুঝতে পারছেন? আগামী কালকে থেকে আমরা অন পেজ স্টার্ট করব, ঠিক আছে? আগামী কালকে থেকে আমরা অন পেজ স্টার্ট করব। টাকা পয়সার টেনশন এখন করেন না, ক্লাসে ফোকাস দেন, কেমন? টাকা পয়সার জন্য কেউ কাউরে আমি আপনাদের ঘর থেকে তুলে নিয়ে আসবো না, ক্লাসে মনোযোগ দেন ভাই। এখান থেকে কিছু একটা ইউটিলাইজ করেন, ভালো করে শিখেন, কেমন? ওকে, একটা ওভারভিউ দিয়ে দিই, জাস্ট ওভারভিউ একটা। তো আজকের ক্লাস ছিল আমাদের কন্টেন্ট অডিট নিয়ে। আমরা কি করছি, আমরা একটা ওয়েবসাইটের কন্টেন্ট অডিট করে দেখছি যে এই কন্টেন্টটা ঠিক আছে কিনা, বা এই কন্টেন্টে কি কি সমস্যা আছে। এখন আমাদের অন পেজের যে ফান্ডামেন্টালস গুলো আছে, ইউআরএল, টাইটেল, মেটা ডেসক্রিপশন, হেডিং ট্যাগ, ইমেজ অল্টারনেটিভ ট্যাগস, তারপরে হলো ইন্টারনাল লিঙ্কিং, ডেনসিটি টেনসিটি, এগুলোর জন্য কি করছি, আমরা একটা ক্লায়েন্টের ওয়েবসাইটকে ধরছি। ধরেন এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের যতগুলো পেজ আছে, ধরেন আমার এইটা পেজ হলো পেট টেস্টিং ইন লন্ডন। তো আমি তার ইউআরএলটা এখান থেকে দেখছি, ইউআরএলটা আমরা টুলস থেকে দেখছি, প্লাগইন দেখছি। দেখার পরে আমি ইউআরএল যদি ঠিক থাকে তাহলে আমি বলে দিচ্ছি গুড, যদি আপনি ঠিক না থাকে তাহলে আমি ব্যাড বলছি, এবং আমি এখানে কমেন্টসে বলে দিছি কেন ঠিক কেন ঠিক না। টাইটেলের ক্ষেত্রে সেম, আমি দেখছি টাইটেলটা 2-3টা ওয়েতে, যদি টাইটেল ঠিক থাকে তাহলে ঠিক বলছি, আর যদি ঠিক না থাকে তাহলে ঠিক বলি নাই। এবং পুরো ডিটেলসটা আপনারা ক্লাসটা রিপিট করলেই বুঝতে পারবেন। আমি বুঝাইতে পারছি? এখন ভাই আমি যদি ইউটিউবে ক্লাসগুলো আনলিস্টেড করে দেই, আপনাদের সম্বল ভাই, আপনারা যদি এগুলাকে বিক্রি করতে চান কম দামে, তাহলে এটা আপনাদের ইমানের উপর, আপনাদের দায়িত্বের উপর। আর যদি মনে করেন যে দিস ইজ নট কোর্স অফ হৃদয় ভাই, দিস ইজ আওয়ার কোর্স, দিস ইজ আওয়ার ভিডিওস, দেন ওকে, আমাকে কোয়েশ্চেন শিটটা দেন, ঠিক আছে? কোয়েশ্চেন শিটটা দেন, আমি দেখতেছি ভাই। আপাতত 1-2টা ক্লাস দিয়ে দেখি, কোয়েশ্চেন শিটটা নেন। ওকে, চলেন আমরা কোয়েশ্চেন শিটটা দেখে নেই, এবং আমি ক্লাসটাকে অবশ্যই এখানে যেহেতু আজকে থেকে ক্লাস হবে, আমি এটাকে জাস্ট প্রিন্ট আউট করে দিচ্ছি। রেকমেড এসইওটা আমরা আগে আরো একদিন ক্লাস করব, টেনশন নিয়ে না, আবার ক্লাস করব, ঠিক আছে? অনেক কোয়েশ্চেন, ওরে বাবা রে। আমি এটা নিয়ে ক্লাস করব। ক্লায়েন্ট যদি টার্গেটেড ইউআরএল না থাকে তাহলে কি কি করতে হবে, আজকের ক্লাস দেখলে বুঝতে হবে। ব্লগ সাইটে কেমন অন পেজ করবো, বায়ার তো টাইটেল কন্টেন্টে হাত দিতে দেয় না, আমি দেখাই দিব। বায়ার তো কন্টেন্টে হাত দিতে দেয় না, দেখাই দিব এগুলা। অন পেজ ফিক্স করার সময় কিভাবে বুঝবো? আচ্ছা, আজকের ক্লাসটা দেখেন, কোয়েশ্চেন গুলো আগামীকালকে নিব, ঠিক আছে? কোয়েশ্চেন গুলো আগামীকালকে নিব, ঠিক আছে? আগামীকালকে কোয়েশ্চেন গুলো নিব। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, কেমন? না 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 না, ভিডিও আনলিস্টেড থাকবে, ভিডিও ইউটিউবে পাবলিশ হবে না, ঠিক আছে? ভিডিও আনলিস্টেড থাকবে আর কি, শুধুমাত্র আপনারা দেখতে পারবেন, আপনাদের ওয়েবসাইট মানে আপনাদের ইমেল থেকে দেখতে পারবেন, কেমন? শুধুমাত্র আপনাদের ইমেল থেকে দেখতে পারবেন।